এই মুহূর্তে যে খবর আমরা দেখাবো তা সত্যি চিন্তাজনক খবর। বিশ্বাস যখন অবিশ্বাসের জায়গা নেয়, অন্ধবিশ্বাস যখন বিশ্বাসঘাতের জায়গায় পৌঁছায়, অন্ধ মোহ, অন্ধ ভালোবাসা যখন অন্ধতাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন কি হয় বলতে পারেন? একটা মানুষের মনে কি হয়? ঠিক এমনই এক ঘটনা দেখাবো দুর্গাপুরের। এবং সেই ঘটনা সম্পূর্ণ জানতে হলে পড়বেন TSNM নিউজের পেজ। তবে এতে কি মানুষ আর কাউকে বিশ্বাস করবে? আর কোথাও অন্ধ ভালোবাসা দেখতে পাওয়া যাবে? লোভ আর মোহ সামান্য এক মেয়েকে কোথায় নিয়ে চলে যায়? অবশ্যই তা ভাবার বিষয়। প্রথমে ছবি দেখুন, বক্তব্য শুনুন। পালিত কন্যা লুট করলো সব কিছু। 11 বছর বয়সে এসে ঠিক 22 বছরের মাথায় বাড়ির পালিত কন্যা সব কিছুই লুট করালো, চুরি করালো, এমনটাই খবর। এই পালিত কন্যার হাতে যে মোবাইলটা ছিল, দামি মোবাইল, সেটাও কিন্তু তার বাবা মা অর্থাৎ যারা তাকে পালিত কন্যা করে নিয়ে এসেছিল। কিন্তু সঙ্গে বন্ধুকে নিয়ে ঠিক সুযোগের সদ্ব্যবহার করলো, সবটাই নিয়ে চলে গেল। যদিও দুর্গাপুরের পুলিশের তৎপরতায় ধরা পড়েছে সবই, উদ্ধার হয়েছে সবই। দেখুন সম্পূর্ণ খবর, কি হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হয়েছিল জানতে পড়ুন www.tsnmnews.com। নমস্কার, আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাকা হয়েছে। একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি। গতকাল 27 মার্চ 2025-এ लगभग 5টা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার ফাঁড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে, সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে। মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে। তো সেটা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম, সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায়। আর তারপরে 2-3 জনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশন যাদের কাছে ছিল। আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে। যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল, ওর নাম হচ্ছে দীপা শর্মা। ও থাকতো ওখানে ওই বাড়িতেই। ওর একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসেছিল। ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনস্পিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল। তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে, ওর নাম আছে দীপা যাদব। দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে। এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে। তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই, 27 তারিখেরই। তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য। খুব ফর্চুনেটলি আর খুব এফর্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায়, আইডেন্টিফিকেশন হয়ে যায়। আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর সুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে, সব এখানে রাখা আছে। এবং কিছু ক্যাশ, যেটা অ্যারাউন্ড 2 লাখ ক্যাশ নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে, ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল। কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্টারোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো ATM ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে। সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে। তারপরে ফার্দার ইন্টারোগেশন করে আর जो भी আছে ডিটেল জানা যাবে। আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস থেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই, এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখে নেব। স্যার, গয়নার পরিমাণ কতটা সোনা দানা?
ज्वेलरीते आछे गयनाते आछे लगभग रूपो आछे सिल्वर आछे अराउंड 1 kg अप्रक्सिमेटली और गोल्ड आछे अराउंड 250 ग्राम्स जेटा कमप्लेंटे लेखा छिलो सेटा फुल रिकवरी हो गेछे। सर जैसा कि आपने बताया कि दिल्ली की एक महिला क्या है और क्यों ऐसा अभी तक समझ में आया है कि इनके फ़ोन में बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के, तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं, बहुत दिनों से एक दूसरे को जानती हैं, मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पे पता चलेगा। সবটাই দেখলেন, সবটাই শুনলেন। প্রশ্ন দাঁড়াচ্ছে যে ঘটনাও হয়তো ঘটেছে, পুলিশ তৎপর হয়ে কাজ করেছে, গ্রেপ্তার হয়েছে, আদালতে তোলা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সঞ্জীব বাবু, তার স্ত্রী অথবা তার মা, তার বাবা আর কি বিশ্বাস করতে পারবেন? দীপাকে আর কি বিশ্বাস করতে পারবেন বা আরও কাউকে? শুধু তাই নয়, এই খবর দেখার পরে যারা এই খবর দেখবেন তারাও কি অন্ধবিশ্বাস করতে পারবেন? অবশ্যই কিন্তু আজকের দিনের মেয়েরা, যুবকরা, যুবতীরা সবাই বুঝবেন যে লোভ আর মোহ মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে। সব খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।